বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের পরিস্থিতি এবং মৃতদের মরদেহ হস্তান্তরের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন ফারুক ভুইয়া রবিন এবং ইউনাইটেড হাসপাতালে আছেন তাহিয়া রুবাইয়াত অপলা। প্রথমেই যাচ্ছি বেলায়েত হোসেনের কাছে। বেলায়েত, শফিক, কিছুক্ষণ আগে আহমদ জাফর নামের একজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে। তার স্বজনরা এখানে ময়নাতদন্তের পর তার স্বজনরা তার মরদেহ বুঝে নিয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে আমরা জেনেছি। আর এর বাইরে যেটা জানিয়েছিলাম যে গতকাল রাতে এখান থেকে 9 জনের লাশ হস্তান্তর করা হয়েছে। সবারই এই যে মোট 10 জনের লাশ মরদেহ এখান থেকে হস্তান্তর করা হয়েছে, সবারই মোটামুটি পরিচয় শনাক্ত করা গেছে। যদিও কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে সিআইডির পক্ষ থেকে ফরেনসিক বিভাগের লোকজন এখানে এসেছেন। তারা বলছেন যে কোনো ধরনের যদি যাদের পরিচয় পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো মরদেহ যদি আসে সেটি আসলে তারা ডিএনএ শনাক্ত করার জন্য তারা এসেছেন, যদিও সেটির এখন পর্যন্ত কোনো প্রয়োজন হয়নি বলে আমরা জেনেছি। আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে 5 জন এবং মূল হাসপাতালে 3 জন, মোট 8 জন এখানে ভর্তি রয়েছেন। এই 8 জনের অবস্থার কথা যদি একটু জানিয়ে দিই, যে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, কেউ একেবারেই যে খুব আশঙ্কাজনক অবস্থায় আছেন সেটি কিন্তু নয়। মোটামুটি সবাই আশঙ্কা মুক্ত বলেই আমরা জেনেছি। এবং তবে কয়েকজনের একটু বেশি আঘাত আছে, মাথায় আঘাত আছে। একজনের আমরা শুনেছি যে শ্বাসনালীতে সমস্যা আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং তাদের চিকিৎসা চলছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিষয়ে আসলে চিকিৎসকরা এখানে আমাদেরকে জানাবেন আসলে তাদের সর্বশেষ অবস্থা কি। সেটি জানার পরে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন। সেখানকার পরিস্থিতি জানতে চলে যাব তার কাছে। রবিন। বেলায়েত, রাজধানীর বনানীতে গতকাল এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো কিন্তু বড় একটা সংখ্যক হতাহতদেরকে কিন্তু এই যে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। তো কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে যে তথ্যটি দিয়েছে, গতকাল এখানে ওই ঘটনায় আহত 47 জন এখানে এসেছিলেন এবং 7 জনের মরদেহ এখানে এসেছিল। তো তারপরে যে এখান থেকে তারা যে 47দের মধ্যে থেকে প্রায় 27 থেকে 28 জনের মতো তারা এখানে ভর্তি করেছেন এবং বাকিদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো অন্যদিকে যদি আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এখানে যে 7 জনের মরদেহ এসেছে তার মধ্যে একজন ছিলেন বিদেশি নাগরিক, অর্থাৎ তিনি শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। তাকে আসলে সিএমএস তার মরদেহ যে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি 6 জনের মরদেহের মধ্যে গতকালই 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, আর বাকি 4 জনকে তাদের পরিবারের কাছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তো আসলে আর বাকি যে আহতদের মধ্যে আছেন, এখানে যে হাসপাতালের কেন্দ্রীয়ভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু এখনো তাদের কাছে নেই। তবে আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে যে তথ্যটি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো এখানে চিকিৎসার জন্য রয়েছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আমি যে নারী বিভাগের মেডিসিন নারী বিভাগে গিয়েছিলাম, সেখানে তারা যেটি জানিয়েছেন 3 জন আহত এসেছিলেন। তার মধ্যে 2 জনকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি একজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছিল এবং পুরুষ মেডিসিন বিভাগে মোট 9 জন এসেছিল। তার মধ্যে 2 জন এখানে চিকিৎসাধীন আছেন আর 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সার্জারি বিভাগে 18 জন এসেছিলেন, তার মধ্যে 7 জন চিকিৎসাধীন আছেন, বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই সার্জারি নারী বিভাগে 1 জন এসেছিলেন, তাকে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ। আমাদের সহকর্মী তাহিয়া রুবাইয়াত অপলা আছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। আমরা এখন তার কাছে জানতে চাইবো ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার শেষ খবরাখবর। অপলা। রবিন, এর আগেও যেমনটা বলছিলাম, ইউনাইটেড হাসপাতালে কিন্তু আসলে আগুনে পোড়া অথবা আগুনে ক্ষত কোনো রোগী এই মুহূর্তে ভর্তি নেই। এই মুহূর্তে ইউনাইটেড হাসপাতালে কালকের দুর্ঘটনায় আহত 15 জন রোগী ভর্তি আছে এবং বাকি যে 14 জন রোগী ছিল তাদেরকে কিন্তু কালকে বিকেল থেকে রাত পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যে 15 জন রোগী ভর্তি আছে তাদের সবশেষ অবস্থা যদি আমি জানাতে চাই, দর্শকদেরকে বলবো যে মূলত আগুনে পুড়ে গেলে অথবা আগুনের যে প্রচন্ড ধোঁয়ায় যে শ্বাসকষ্টজনিত যেই
রোগগুলো হয় সেই অসুখগুলোরই কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে এখানে যারা ভর্তি রয়েছেন সেই রোগীরা। এবং চিকিৎসকরা কিন্তু বলছেন যে অনেক সময় আগুনের প্রচন্ড পরিমাণে ধোঁয়া নাক মুখ এবং ফুসফুসেতে যদি প্রবেশ করে অনেক সময় দেখা যায় যে প্রাথমিকভাবে কোনো রকম কোনো লক্ষণ দেখা না গেলেও 10-12 ঘন্টা পরও কিন্তু এটার একটা এফেক্ট যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো মূলত পর্যবেক্ষণে রয়েছেন রোগীরা। আমাদের সকালবেলা এখানকার যে কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তার সঙ্গে কথা বলে কিন্তু আমরা এমনটাই জানতে পেরেছি। এবং বিশেষ করে আসলে ভয়াবহ এই আগুনে মৃত্যুকে সম্ভবত খুব কাছ থেকে দেখেছেন যারা ভুক্তভোগীরা ছিলেন। প্রচন্ড পরিমাণে আতঙ্ক কিন্তু তাদের মধ্যে কাজ করছে এবং অনেকে সহকর্মীর মৃত্যু দেখেছেন। তো প্রচন্ড পরিমাণে ট্রমার মধ্যে যারা রয়েছেন সেই ট্রমার রোগীদেরও কিন্তু এখানে চিকিৎসা চলছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। এফআর টাওয়ারে অগ্নিদগ্ধ হতাহতদের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানিয়েছিলেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন, এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জানিয়েছেন ফারুক ভুইয়া রবিন এবং সবশেষ ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা।